শুরু সাত দিনে এই খেলাধুলো রাত দিনে জানি বারণ করার সাত দিনে আর হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল রিমা সৌজিত 102 তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম আর আমার এক্সামও ছিল। এই জন্য তোমাদের সাথে আমি একদম ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই ব্লগটা হলো আমি বীরভূম গেছিলাম এক্সাম দেওয়ার জন্য, সেখানে একটা গেস্ট হাউসে ছিলাম। তো এটা সেখানেরই ভিডিও। তো দেখো, আমরা পরীক্ষার মাঝখানে একদিন ছুটি ছিল, ওই জন্য প্ল্যান করেছিলাম যে আমরা তারাপীঠ যাব। তো এখান থেকে কাছেই ছিল তারাপীঠ, ওই জন্য আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আজকে যেহেতু ছুটি আছে তাই আমরা একটু তারাপীঠ ঘুরে আসি। তাই আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে পড়লাম। আমরা বেরিয়েছিলাম 6:30 নাগাদ, কিন্তু ওখানে তারাপীঠ মন্দিরে প্রায় 3:30 থেকে সবাই লাইন দেয়, ভোর 3:30 থেকে। আর আমরা একটু লেট করেই গেছিলাম, যেহেতু একদম অচেনা জায়গায় ঘুম থেকে উঠতে মানে লেট হয়ে যায়। আর ঘুম তো সারা রাত আসেই না, ভোরবেলার দিকে একটু একটু ঘুম আসে। আর এখানে তো প্রচণ্ড গরম ছিল, একদমই ভালো লাগছিল না। তাও আমরা একটু লেট করে 6:30টার দিকে বেরিয়েছি, যেহেতু রেডি হতে একটু সময় লেগে গেছিলো। তারপর এখানে টোটোগুলোতে জানো তো চড়তে গেলে অনেক দরদাম করতে হয়, কারণ এখানে টোটো তোমাকে 150 টাকা করে চাবে পার পার্সন করে, কিন্তু এখানে কিন্তু 20 টাকা ভাড়ায় যাওয়া যায়। আমরা যেহেতু আগের থেকে খোঁজ খবর নিয়েছিলাম, ওই জন্য আমরা এখানে দরদাম করতে পেরেছি। নাহলে কিন্তু তোমাকে টোটো 150 টাকার নিচে যাবেই না। পরে যখন তুমি সবটা জেনে ওদেরকে বলবে যে না আমরা 20 টাকা ভাড়া ছাড়া যাবো না, তখন কিন্তু ওরা তোমাদেরকে নিয়ে নেবে। তো এইভাবেই দরদাম করতে হয় এখানে। তো আমরা পার পার্সন এরকম 20 টাকা করেই গেছিলাম। আর এইদিকে সবুজ ঘেরা দেখো, গ্রামটা আমার খুব পছন্দ হয়েছে। এদিকে জানো তো অনেক মাটির বাড়িও ছিল, আমার তো খুব ভালো লেগেছে। কখন যে এতটা সময় কেটে গেছে বুঝতেই পারিনি। আর দেখো এদিকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ থেকে যায়। কিন্তু কি আর করা যাবে, আমাদের তো যেতে হবে মাতারার মন্দিরে। আর মাতারার মন্দিরে যেতে যেতে দেখো আমরা কত কিছু দেখেছি এখানে। আর এখানে ইউনিক টাইপের কিছু গাছ ছিল, বাড়ি ছিল, আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপর দেখো আমরা মাতারার মন্দিরের দিকে চলেই এলাম। আর এদিকে কিন্তু অনেক বড় বড় হোটেলও আছে, যারা এখানে মাতারার দর্শনে আসেন তারা এখানেই থেকে যায়। আমরা যেহেতু এক্সাম দিতে এসেছিলাম তাই আমরা অনেকটাই দূরে ছিলাম, কিন্তু এখানে অনেক হোটেল আছে যেগুলোতে তোমরা এখানে এসে থাকতে পারো। তারাপীঠে যেহেতু দেখার অনেক কিছু আছে, এই জন্য এখানে সবাই 2-3 দিন অন্তত থেকে যায়। আমরা যেহেতু এক্সাম দিতে গেছিলাম তাই তাড়াতাড়ি করে পুজো দিতে চলে গেছিলাম, আর একদিনেই ফিরে এসেছিলাম। আর এদিকে দেখো এই যে মালা বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু 10 টাকা করে, আর ভেতরের দিকে কিন্তু তার দাম বেশি। আর এদিকে দেখো অনেক হোটেলও আছে, তোমরা যদি যারা ব্রেকফাস্ট করতে চাও এখানে গিয়ে কিন্তু করতে পারো। আমরা যেহেতু উপোস করে গেছিলাম তাই আমরা আর খাওয়া দাওয়া করিনি। তারপর দেখো এখান থেকে আমরা আমাদের ডালা কিনে নিলাম। তো আমরা 3 জনে নিয়েছিলাম এরকম ডালা। তো এখান থেকে আমরা জবা ফুলের মালা নিয়েছিলাম, একটু বেশি নিয়েছিল। রাস্তায় যে জবা ফুলের মালাগুলো দেখছিল ওগুলো কিন্তু 10 টাকা ছিল, আর এখানে কিন্তু সেগুলো 15 টাকা 20 টাকা করে নেয়। তারপর দেখো আমরা এখানে জুতো রেখে তারপর ব্যাগপত্র নিয়ে আমরা ডালা নিয়ে চলে গেছিলাম এখানে লাইন দেওয়ার জন্য। আমরা গেছিলাম রাখি পূর্ণিমার দিন, এবার রাখি পূর্ণিমায় আর ভাইকে রাখি পরানো হয়নি, তাই আমরা তারামার কাছে পুজো দিতে গেছিলাম। তারপর দেখো এখানে কিন্তু লাইনটা অন্য দিনের তুলনায় একটু কম ছিল, সবাই নাকি বলছিল যে আজকে অনেকটা কম ভিড় হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখানে 3.5 ঘন্টা প্রায় লাইন দিয়েছি। তো লাইনের একটা সুন্দর ব্যবস্থাও আছে, সেটা হলো এখানে বসা যায়। আর আমরা যেহেতু সিঁড়িটা পার করার পর তারপর একটু বসার জায়গা পেয়েছিলাম, আর ওখানে পাখাও ছিল, আর একটু লাইনে যেখানে একদম পাখা ছিল না। আর এদিকে দেখো ভান্ডারি হচ্ছে, এদিকে পাশেই রান্না হচ্ছিল আর এখানে ভান্ডারি হচ্ছিল, আর পাশেই আমাদের লাইনটাও ছিল, তাই আমি এখানে ভিডিওগুলো নিতে পেরেছি। তারপর দেখো ওই যে সিঁড়িটা দেখছো, ওই সিঁড়িটা পার করে আমরা একটু পাখার হাওয়া পাবো। তাছাড়া কিন্তু এখানে প্রচণ্ড গরম ছিল, এমনিতেও রামপুরহাটে খুবই গরম, প্রচণ্ড গরম, বাবা থাকাই যায় না। আর তারপর দেখো এইদিকে লাইন দেখো, এত লাইন ভাবতে পারবে না, প্রায় 3.5 ঘন্টা মতো আমরা লাইনে দাঁড়িয়েছি সেই সকাল থেকে। আর এইদিকে দেখো অবতার, মা দুর্গার কিছু অবতার দিয়ে কিছু লিখে দিয়েছে। আর এইদিকে দেখো হাঁস কীভাবে ঘুমাচ্ছে, আমি কিন্তু এটা প্রথমবারই দেখলাম। আর এখানে একটা পুকুর আছে, আর এখানে না অনেক পানকৌড়ি আছে, পুরো দেখতে সাপের মতো লাগছিল জলের ভেতর দিয়ে যখন যাচ্ছিল। তারপর দেখি আমাদের পিছনেও এতটা লাইন পড়ে গেছে। তারপর আমরা দেখো অনেকটা লাইন শেষ করে, আর এখানে একটু পাখাও আছে আর বসার জায়গাও আছে, তাই অতটাও কষ্ট হয়নি। আর আমার তো সকাল সকাল প্রচণ্ড খিদে
পেয়ে যায়, তাই কি করব, এখান থেকে একটা জল কিনে নিয়েছিলাম 10 টাকা দিয়ে। তো সেই জলটাই এক ঢোক করে খেতে খেতে আমি লাইনটা পার করেছিলাম। আর এইদিকে দেখো সবাই এখানে ধূপকাঠি দিচ্ছিল। তো আমরা এইটুকু আসার পর একটু শান্তি লাগছিল যে আমরা মন্দিরের প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। তারপর যেতে যেতে তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করে দিলাম। আমরা এখনও হাফ রাস্তা এসেছি। তারপর এখানে দেখো সবাই এখানে সুতো বাঁধে, মানত করে, তো সেটার পাশ দিয়ে আমাদের লাইন ছিল, তাই আমিও এটা ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তারপর দেখো যেতে যেতে দেখি এখানে কিছু একটা হচ্ছে, তো সেটা আমি ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু ভালো করে করতে পারিনি। পরে এটা আমি সামনে দিয়ে তোমাদের দেখাবো। এখানে যজ্ঞ হচ্ছিল, বিভিন্ন তন্ত্রমন্ত্র মানে তন্ত্র সাধনা এখানে হয়ে থাকে। তো আমি প্রথমবার গেছি, তাই প্রথমবার আমি এসব দেখলাম। আগে কোনো মন্দিরে আমি এসব দেখিনি। তো তারাপীঠ মন্দিরে গিয়ে আমি এটা দেখেছিলাম। এটা যেহেতু সিদ্ধি লাভ করেছিল বামা খ্যাপা, তো সেই জন্য হয়তো এখানে তন্ত্র সাধনাটা একটু বেশিই হয়। তারপর জানো তো এখানে একটা ভিআইপি লাইনের সিস্টেম আছে, যেটাতে 500 টাকা নেয়। আর এই যে তোমাদের ভালো করে দেখালাম এই যজ্ঞটা, এখানে তন্ত্রমন্ত্র অনেক কিছুই হচ্ছিল, তাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। আর এখানে যে ভিআইপি লাইনের কথা বলছিলাম সেটা শোনো। ভিআইপি লাইনে 500 টাকা করে নেয়, আর একটু কম ভিআইপি লাইনে 300 টাকা করে নেয়। আর আমরা ছিলাম সাধারণ লাইনে কোনো টাকাই লাগে না। আর ভিআইপি লাইনে ওই 500 টাকা দিয়ে গেলে তোমরা ওখানে মানে ঠাকুর দর্শন করতে পারবে মন ভরে, আর ভালো করে পুজো দিতে পারবে। আর আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ লাইনে গেছিলাম, তারা কিন্তু আমরা ওখানে একদম মানে এক ঝলক দেখার মানে সুযোগ পেয়েছিলাম, আর একটু মাথা টেকাতে পেরেছিলাম, এইটুকুই। আর যারা 500 টাকা দিয়ে ভিআইপি লাইনে যাবে, তারা অনেক মন ভরে দর্শন করতে পারবে, অনেক ভালো করে পুজো দিতে পারবে। আমরা সাধারণ মানুষ, তাই সাধারণভাবেই গেছিলাম। তারপর দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। ভেতরে যেহেতু এতটাই ভিড় ছিল, তাই তোমাদের মায়ের মুখটা আমি দর্শন করাতে পারলাম না, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল ওখানে, আর মোবাইল পড়ে গেলে আর খুঁজেও পেতাম না। তারপর দেখো এখানে আমার বাবা এই যে ধূপকাঠি দিয়ে নিচ্ছে, আর তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর দোকান এখানে, মানে দেখেই সব কিছু কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কি আর করা যাবে, আমাদের পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে। তারপর আমরা বাড়িতে চলে এলাম। তো দেখো এখানে সন্ধ্যাবেলায় আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম চারিদিকটা, কারণ কালকেই আমাদের লাস্ট দিন এখানে। বাড়ি যাওয়ার জন্য খুবই মানে কি বলবো, খুবই মানে মজা হচ্ছিল যে বাড়ি যাব। এতদিন এখানে থেকে একদম ভালো লাগছিল না, আর বাইরের খাবার খেতে তো আমার একদমই ভালো লাগে না। তাই পরের দিন পরীক্ষা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের পরীক্ষা 3টের সময় শেষ হয়ে গেছে, আর আমাদের ট্রেন ছিল 4:40-এ। তো বাড়ি যাব বলে খুবই আনন্দ হচ্ছিল। আর তারপর তো আমরা সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েই চলে গেছিলাম। আমার বাবা যেহেতু বাইরে সব ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে ছিল। তারপর আমরা এখান থেকে স্টেশনে চলে গেছিলাম, আর আমরা বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।